শোকের কান্নাকেই ভোট পেয়ে যাচ্ছে। মানুষজন কিন্তু কাজের কাজ কিছু করছে না। দিল্লি পুলিশটা মাথায় রাখতে হবে, এটা ডাইরেক্টলি অমিত শাহর আন্ডারে। অনেকে তারা ঢুকেছে, থ্রেট করেছে, বেরোলে গ্রেপ্তার করবে বলেছে। বাইরের রাজ্য থেকে আমাদের এতগুলো লোক ফিরে আসছে বাঙালিরা, আর এইখানে 2 কোটি প্লাস বহিরাগত রয়েছে। দু রাজ্যে ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সব নিয়ে পেট ফুলিয়ে বসে আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি। গর্গদা, আজকে বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে। এসআইআরে আতঙ্কে মৃত পরিবারগুলোকে সঙ্গে নিয়েই গেছেন। যেভাবে তিনি একজন বাঙালি মহিলা, বাঙালি কন্যা, বাঙালি নারী, তিনি যেভাবে গিয়ে দিল্লি পুলিশ এবং অমিত শাহকে একেবারে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন এবং বাঙালিকে রক্ষা করার জন্য, বাঙালিকে এসআইআর থেকে রক্ষা করার জন্য কিভাবে দেখছেন? প্রথম কথা, দিল্লিতে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে, যে এসআইআরে নিপীড়িত স্বজনহারা বাঙালি কয়েকজন পরিবার তারা ওখানে গেছিল। সেখানে দিল্লি যে কেন্দ্রীয় সরকার, অমিত শাহর পুলিশ, কারণ দিল্লি পুলিশটা মাথায় রাখতে হবে, এটা ডাইরেক্টলি অমিত শাহর আন্ডারে। অনেকে জানে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। তারা ঢুকেছে, থ্রেট করেছে, বেরোলে গ্রেপ্তার করবে বলেছে। সেখানে নানা রকম রেজিস্টার ফেজিস্টার নিয়ে যে কম্পিউটার ঘেটেছে, ঘর সিল করে দিয়েছে। ওটা করেছে হচ্ছে বঙ্গভবনে। বঙ্গভবন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওখানে অতিথিশালা এবং অফিস। আমরা ঠিক বুঝতে পারছি না যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দিল্লি চাইছেটা কি, বা বিজেপির যে দিল্লির কেন্দ্রীয় সরকার চাইছেটা কি। কারণ এবার যদি এখানে যে কোনো কেন্দ্রীয় সরকারি অফিসে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ গিয়ে দরজা বন্ধ করে দেয়, ফাইল টালিয়ে দেয়, বলে কর্মচারী তারা বেরোলে এখানে গ্রেপ্তার করে নেওয়া হবে, তো এর শেষটা কোথায়? এটা তো যুদ্ধ ঘোষণা করেছে মনে হচ্ছে বাংলার বিরুদ্ধে। এবং কোনো একটা সময়, যে সময় বাঙালিকে নাগরিকত্বহীন এবং ভোটাধিকারহীন করার চেষ্টা করা হচ্ছে না, অনেক দূর এগিয়ে গেছে। এখন আমরা ফাইনাল লিস্ট পাইনি। এরা এমনিতে নানাভাবে নানা জায়গায় বাঙালিকে পিটছে, অন্যান্য রাজ্যে, পশ্চিমবঙ্গের মধ্যেও পিটছে। পশ্চিমবঙ্গের মধ্যে এন্তার বাংলাদেশি বলেছে বহিরাগতরা বাংলার মাটিতে, বড়বাজারে, কলকাতায়, শিলিগুড়িতে, আসানসোলে বাংলা পক্ষ প্রতিটি কেসে পুলিশে কমপ্লেন লজ করেছে, একটা কেসে কিচ্ছু করা হয়নি। হিন্দু বাঙালিকে বলা হয়েছে বাংলাদেশি, মুসলমান বাঙালিকে বলা হয়েছে বাংলাদেশি, একটা কেসে এখানে পুলিশ কোনো অ্যাকশান নেয়নি। যে জাতি নিজের মাটিতে এরকম লাতখোর অবস্থা, তাতে বাইরে তারা লোকরা মার খাবে, এই হবে, এটা অন্য তো আশকারা পেয়ে যায়। এবং স্পষ্ট কথা, আমাদের ভূমিপুত্র সংরক্ষণ চাই। বাইরের রাজ্য থেকে আমাদের এতগুলো লোক ফিরে আসছে বাঙালিরা, আর এইখানে 2 কোটি প্লাস বহিরাগত রয়েছে। দু রাজ্যে ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সব নিয়ে পেট ফুলিয়ে বসে আছে, ঠিক আছে। আর বিহার থেকে আসা ববি হাকিম তাদের ডোমিসাইল সার্টিফিকেট বিলি করছে, মানে পশ্চিমবঙ্গের একটা ধর্মশালা বানিয়ে ফেলেছে। এটা চলতে পারে না। বাংলা পক্ষ লড়ছে সারাক্ষণ এটার বিরুদ্ধে। এবং দিল্লিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, আমরা বাংলার মুখ্যমন্ত্রী থেকে এটা আশা করি। এবং এটা শুধু বাংলার মুখ্যমন্ত্রীর বিষয় না, ওটা যখন ঘটলো, এটা তো ক্ষীর তো মোটামুটি এর ফলে বাঙালি খেপে গেল যে এরকম করা হচ্ছে। এবার এর ক্ষীর পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় খাবে, তার দল খাবে। যদি খেতে পারতো না, যদি সেখানে সিপিএম, কংগ্রেস ইত্যাদি তারাও চলে যেত। কেন যায়নি? কে বারণ করেছে? বাঙালির এই বিপদের দিনেও বাম, কংগ্রেস, আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দল এবং তৃণমূল এক হয়ে কেন বিজেপির বিরুদ্ধে বা বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করছে না? দেখো, নানা বিষয়ে এক হয়ে লড়াই করা এরকম তো কোনো বিষয় নেই। বিভিন্ন দলের বিভিন্ন মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, নামের পাশে বলছে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে এরকমটাও দেখা গেছে। সন্দেশ হচ্ছে যে বিএলএ টিএলএর যে ব্যাপার রয়েছে, তো শাসক দল ছাড়া অন্য কোনো দলের কোনো বিএলএ টিএলএ দেখাই যাচ্ছে না। তারা কি তৃণমূলের ভরসায় ছেড়ে দিয়েছে বিষয়টা? যে কোনো রাজ্যে যেখানে একখানা প্রতিষ্ঠিত প্রতিযোগিতামূলক ভোট হোক, আমরা চাই বাংলা ও বাঙালির ইস্যুতে। এখন তৃণমূল বেসিক্যালি মানে শোকের কান্নাকেই ভোট পেয়ে যাচ্ছে। মানুষজন কিন্তু কাজের কাজ কিছু করছে না। এটা ভূমিপুত্র সংরক্ষণ করেনি, এটা WBCS বাংলা বাধ্যতামূলকটাকে আটকে দিয়েছে। এবং এটা মূলত ববি হাকিম, জাভেদ খান এরা মিলে আটকেছে। শুভেন্দু অধিকারীও এটা নিয়ে বলেছে যে আটকানোই উচিত। কিন্তু তার মানে এরাই সরকার চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার কি শুভেন্দু অধিকারী, ববি হাকিম আর জাভেদ খান চালাচ্ছে? জিতেন তেওয়ারি চালাচ্ছে? এটা একটা প্রশ্ন। অর্জুন সিংরাও প্রতিনিয়ত হুঙ্কার দিচ্ছে বাঙালির বিরুদ্ধে। ভাবা যায় আজকে কোনো বাঙালি যদি বিহারে থাকতো, এসব হুঙ্কার দিতে পারতো? কী হতো? লাশ খুঁজে পাওয়া যেত না। যদি এরা বাঙালি অন্য রাজ্যে গিয়ে এইসব করে বেড়াতো, ঠিক আছে, এসব হয়ই না। আমাদের পূর্বপুরুষের পাপ এগুলো, আগের প্রজন্মগুলোর পাপ আমরা দূরে অ্যালাউ করেছি। এখন সেই কারণে বাংলা পক্ষ তৈরি হয়ে এগুলোকে দীর্ঘ
মানে এই অবস্থা তো একদিনে হয়নি, ফলে এই অবস্থার সমাধানও একদিনে হবে না। বাঙালির পক্ষে সুখের কথা, আসার কথা, আনন্দের কথা যে বাংলা পক্ষ তৈরি হয়ে গেছে। না, কিন্তু আপনারা বাঙালির কথা বলছেন, বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বছরের পর বছর ধরে বলছেন, তখন তথাগত রায়রা বলছে যে বাঙালি আবার কি, হিন্দু মুসলমান, আবার বাঙালি কেন বলা হচ্ছে ওদেরকে? এটা যে তাকে বলতে হচ্ছে তার মানেই বাঙালি বলে কিছু একটা আছে, তাই না? যদি বাঙালি বলে কিছু না থাকতো তাহলে তো আলাদা করে কিছু বলতে হতো না তথাগত রায়দের। 26-এর বিধানসভা ভোট নিয়ে কি বার্তা থাকবে আপনার, বা কি বাঙালিকে কি বার্তা দেবেন? বিজেপি, বজরং দল, এবিভিপি, জামাতে ইসলামী, মুসলিম লীগ, আইএসএফ, হুমায়ুন কবির, এইসব বাঙালির মধ্যে বিভেদ করা প্রতিটি দলকে, এসডিপিআই, এসব দলগুলোকে পরাস্ত করুন।